হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোকলেসিস বেসিক ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ইংলিশে কিছু রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ বা অপ্রয়োজনীয়তা নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেক সময় বলে থাকি রিডিং পড়ো, কথাগুলি ভুল। রিডিং পড়ো, রিপিট এগেইন, ক্যাচ ধরো, বলে ব্যাক সাইড করো, আমাকে বইটা রিটার্ন ব্যাক দিও। এই কথাগুলো আজকে থেকে আমরা বলবো না। তাহলে কি বলবো, এর সঠিক কি হবে, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অন্তত পক্ষে যে ইংলিশের যে বাহুল্য দোষ সেগুলো অন্তত পক্ষে আর হবে না। আমরা অনেক সময় বলে থাকি যে জয়েন টুগেদার, একসাথে যুক্ত হওয়া। তাহলে জয়েন মানে যুক্ত হওয়া, তাহলে আবার গেদার কেন? এই জন্যে জয়েন টুগেদার না বলে শুধু বলবো জয়েন, শুধু জয়েন বলবো। আচ্ছা, এখানে হচ্ছে রিনিউ অ্যাগেইন। রিনিউ মানে হচ্ছে নবায়ন, তাহলে এগেইন আবার কেন? নবায়ন মানে তো হচ্ছে আবার সেটাকে নবায়ন করা। এই জন্য আমরা রিনিউ না বলে আমরা বলবো রিনিউ এগেইন, না বলে আমরা বলবো শুধুমাত্র রিনিউ। অনেক সময় বলে থাকি হি ইজ মাই কাজিন ব্রাদার, হি ইজ মাই কাজিন সিস্টার, এরকম বলে থাকি। কাজিন মানেই তো মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, এই ধরনের ভাই যা আছে সব মিলে হচ্ছে কাজিন। এই জন্য কাজিন ব্রাদার, কাজিন সিস্টার বলা দরকার নেই। আমরা বলবো ইজ মাই কাজিন, ইজ মাই কাজিন। আমরা অনেক সময় বলে থাকি যে ডিকশনারি বুক। ডিকশনারি শব্দের অর্থে হচ্ছে শব্দ ভান্ডার। তো শব্দ ভান্ডার যেখানে আছে সেখানে তো আলাদা বুক বলা দরকার নেই। এই জন্য আমরা বলবো প্লিজ গিভ মি ইয়োর ডিকশনারি, নট ডিকশনারি বুক। তাহলে শুধু ডিকশনারিটা আমরা ব্যবহার করব। আবার অনেক সময় বলে থাকি যে ইউনাইটেড, ইউনাইটেড টুগেদার, ইউনাইটেড টুগেদার। ইউনাইটেড মানেও একতা। একতা তখনই হয় যখন একসাথে সবাই হয়, গেদার হয়, একসাথে হয়, তখন আমরা একতা বলি। তাহলে ইউনাইটেডের সাথে আর টুগেদার আর যুক্ত করার কোনো দরকার নেই, আমরা শুধু বলবো ইউনাইটেড। অনেক সময় বলে থাকি যে লজিং হাউস। কোথায় থাকে? সে লজিং হাউস থাকে। লজিং মানে একটি বাড়ি বা যেখানে অস্থায়ীভাবে অবস্থান করা হয়, সেটা কিন্তু বাড়ি। তো এই জন্যই হয় আমরা লজিং বলবো, না হলে হাউস বলবো। বাস, ওকে, হয় লজিং বলবো, না হলে সেখানে হাউস বলবো। আচ্ছা, নেক্সট বলতে পারি যে রিটার্ন ব্যাক, অর্থাৎ তুমি আমার বইটা রিটার্ন ব্যাক দাও, অথবা রিটার্ন ব্যাক দাও। রিটার্ন মানেই তো হচ্ছে ফেরত দেওয়া। তাহলে ফেরত দেওয়া আবার ব্যাক করা, দুটি একসাথে হওয়াতে এটা বাহুল্য দোষ হয়ে যায়। এই জন্য আমরা বলবো যে বইটা তুমি নিয়েছিলে সেটা রিটার্ন দাও, আর না হলে বলবো ব্যাক দাও। যে কোনো একটা আমরা বলতে পারি। এরপর আমরা একটা বিষয় বলি যে আচ্ছা, এই ঘটনার রিয়েল ফ্যাক্ট কি? আমরা বলতে বোঝাই যে প্রকৃত ঘটনা কি। আসলে ফ্যাক্ট মানেই প্রকৃত ঘটনা, সেখানে আবার রিয়েল ফ্যাক্ট বলা দরকার নেই। এই জন্য এই কথাটা বাহুল্য দোষ। আমরা শুধু বলবো যে এখানে ফ্যাক্ট কি, এই বিষয়টি আমরা বলবো। আমরা এই পর্যায়ে বলবো যে প্রিপোজিশন সম্পর্কিত যে ভুলগুলি আমরা সবসময় বলে থাকি, সেই বিষয়গুলি আমরা আলোচনা করব। যেমন অনেক সময় আমরা বলে থাকি যে এন্টারিং ইনটু, যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম। আমরা এটা না বলে বলবো হি ইজ এন্টারিং দ্য রুম। ডিসকাস অ্যাবাউট বলি, অনেক সময় আমরা বলি উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার। শুনলে ভালো শোনা যায়, তবে এটা অ্যাভয়েড করাটাই ভালো। ডিসকাস দ্য ম্যাটার, আই এম ডিসকাসিং দ্য ম্যাটার, আই এম ডিসকাসিং দ্য ম্যাটার, এরকম বলতে হবে। তাহলে ডিসকাস অ্যাবাউট না বলে শুধু আমরা ডিসকাস বলবো। মিট উইথ হিম, আই উইল মিট উইথ হিম, না আই উইল মিট হিম, সেখানে উইথ দেওয়া যাবে না। যেমন আমরা সবাই বলি অর্ডার্ড ফর, ordered for, he ordered for a pen, না ordered a pen, তাহলে ordered হবে। পেইন্টেড ইন মানে রং করা, আমরা পেইন্টেড ইন ব্যবহার করব না, শুধু ব্যবহার করব পেইন্টেড। এ ওয়াইট ফর অপেক্ষা করা, এ ওয়াইট ফর সামওয়ান, আমরা এ ওয়াইট ফর না দিয়ে শুধুমাত্র এ ওয়াইট, আই এ ওয়াইট হিম। রিজাইনড ফ্রম দ্য জব, অনেক সময় আমরা বলি রিজাইন ফ্রম দ্য জব, কোনো চাকরি থেকে সে ইস্তফা দেওয়া, কোনো চাকরি থেকে সে ইস্তফা দেওয়া, এটা বোঝায়। তো রিজাইনের পর ফ্রম না দিয়ে আমরা
বলবো শুধুমাত্র রিজাইন্ড দ্য জব, হি রিজাইন্ড দ্য জব, এটা আমরা বলবো। গো অ্যাব্রোড, গো টু অ্যাব্রোড, গো টু অ্যাব্রোড এরকম যদি হয় যে অনির্দিষ্ট কোনো জায়গা, তাহলে আমরা সেখানে টু দেব না, বলবো গো অ্যাব্রোড। উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথ হার্ট অ্যান্ড সোল এরকম আমরা উইথ ব্যবহার করি, সেক্ষেত্রে উইথ না ব্যবহার করে বলবো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। হি ওয়ান্ট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হি ওয়ান্ট উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা বলবো না। আবার আমরা সব বলি যে আই এম ট্রাইং উইথ হার্ট অ্যান্ড সোল, এই উইথ কথাটা না বলে, উইথ প্রিপজিশন না দিয়ে আমরা বলবো আই এম ট্রাইং হার্ট অ্যান্ড সোল। আচ্ছা, এরপরে আসেন জয়েন ইন দ্য মিটিং বা জয়েন টু দ্য মিটিং, এটা আমাদের কথায় কথায় চলে আসে, সেক্ষেত্রে আমরা বলবো জয়েন দ্য মিটিং, যেমন আই উইল জয়েন দ্য মিটিং ইত্যাদি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।